আজকে সকালের প্রথম ভিডিওটা শেষ করেছিলাম একটা ওয়ার্ড বলে যে মেগাস্টার শাকিব খান এখন আমরা বলতেই পারি দ্য কিং অফ ট্রেন্ড, তাকে কিন্তু এটা বলাই যায়। বন্ধুরা, কালকে চাঁদ মামা গানটা রিলিজ করার খুব বেশি হলে 18 মিনিট ওয়েট করেছে। 18 মিনিট পর বাংলাদেশ ইউটিউবে 18 নম্বর ট্রেন্ডিংয়ে চলে এসেছিল চাঁদ মামা। ভাবতে পারছো ডিস্ট্যান্সটা, ভাবতে পারছো মানে মানুষের মানে কি বলবো, একটা গানটা এসছে সবে, আমি খুব বলছি তো খুব বেশি হলে মানে 17 থেকে 18 মিনিটের মধ্যে 18 নম্বর ট্রেন্ডিংয়ে চাঁদ মামা গানটি কালকে ইউটিউবে ট্রেন্ড করা শুরু করে, প্রীতম হাসানের চ্যানেল থেকে যেটা এসছে। এবং অবাক বিষয়, আপাতত আমাদের কাছে যে আপডেট আছে আজ সকাল পর্যন্ত, আমি জানি না এক্স্যাক্টলি এখন কত নম্বরে ট্রেন্ড করছে গানটা। এখন বাজে 8:12, আমি খবরটা তৈরি করছি। 8:12 সময়ের লাস্ট আপডেট অনুযায়ী গানটা বাংলাদেশের 4 নম্বর ট্রেন্ডিং লিস্টে উঠে পড়েছে। এখনও একদিন তো দূরের কথা, হাফ দিন হয়নি। একবার ভেবে দেখো, এইটাই মেগাস্টারের পাওয়ার, এটাই মেগাস্টারের মানে এই কারণেই এই ওয়ার্ডটা বলতে আমার এত আনন্দ হয়, মেগাস্টার শাকিব খান। এবং এটা বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ হয় না, বিন্দুমাত্র না। আর কাউকে একটা দেখাও না এরকম, কাউকে একটা এরকম দেখাও, একটা বাংলা সিনেমার গান দুবাইয়ে ট্রেন্ড করছে, প্রত্যেকটা মিডল ইস্ট কান্ট্রিতে ট্রেন্ড করছে। তোমরা জানো এই গানটা সৌদি আরবিয়ায় 2 নম্বরে ট্রেন্ড করছে, খুলে খুলে চেক করে দেখতে পারো আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি। এই গানটা ওমানে ট্রেন্ড করছে, কত নম্বর আমি এক্স্যাক্ট মনে করে বলতে পারছি না, সেটা আমি পরবর্তীকালে আমি কমিউনিটি পোস্টে দেবো, ওখানে ইউটিউবে কমিউনিটি পোস্টে একদম এক্স্যাক্টগুলো। আচ্ছা, এই গানটা ওমানে ট্রেন্ড করছে, তো কী বলবো, মানে একটা বাংলা সিনেমার গান। আমরা তো দেখি প্রচুর মানুষের প্রচুর রেকর্ড, প্রচুর কিছু এসব দেখি, বাট এই ধরনের রেকর্ড এটা মেগাস্টার ছাড়া ইম্পসিবল বিষয়। একটা বাংলা ছবির অভিনেতা একজন, এবং আমার বাংলা ভাষার একটি গান যেটি 9 ঘন্টা কি 10 ঘন্টা আগে রিলিজ করা, সেই গানটা শুধুমাত্রই সেই ছোট্ট দেশটাতে নয়, দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে ট্রেন্ড করা শুরু করেছে। আমি এক্স্যাক্টলি দুটো তো তোমাদের বলতেই পারবো, বাংলাদেশে 4 নম্বর বলেই দিলাম। দুবাইয়ে, ইউনাইটেড আরব এমিরেটসে এই গানটা আমাদের চাঁদ মামা 10 নম্বরে ট্রেন্ড করছে, ভাবো। আচ্ছা, সৌদি আরবিয়ায় বলে দিলাম 2 নম্বরে ট্রেন্ড করছে, আরেকবার শিওর বলে দিই তোমাদের দেখে, হ্যাঁ 2 নম্বরে ট্রেন্ড করছে সৌদি আরবিয়া। আচ্ছা, ওমানটা বললাম, এছাড়া আরও 2-3টে কান্ট্রিতে এই গানটা কিন্তু ট্রেন্ড করছে। আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, বিকজ আমি নিজের চোখে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি সেটা বলি না, খুব একটা শুনে বলি না। কিন্তু আচ্ছা, বাংলাদেশে তো বলেই দিলাম এখন 2 নম্বর, 2 নম্বর না, সরি 4 নম্বর, সেটা একবার শিওর হয়নি, নিজের চোখে দেখেনি, তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ইয়েস, 4 নম্বরে ট্রেন্ড করছে। যে আমি এক্স্যাক্ট সময়, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বলছি, আর তোমরা কখন দেখছো আমি আই হোপসো তোমরা 8:30টার মধ্যেই ভিডিওটা আমি আপলোড করে দেবো, তখন কতটা ট্রেন্ডে উঠে আমি জানি না। আচ্ছা, এই হলো বিষয়। তাহলে ভাবো, একটা বাংলা ছবির, তার মানে একটা বাংলা ছবির গানও নিজের দেশ বলো বিদেশে বলো সমস্ত জায়গায় ট্রেন্ড করতে পারে বস। শুধু তৈরি করতে হবে ঠিকঠাকভাবে একটা জিনিসকে, তাই না? মানে একটা ভালো গানকে যদি আমরা ঠিকঠাকভাবে এরকম মেগাস্টারের মতো কোনো একজন মানুষের সাথে তৈরি করা যায়, মানুষ তার মানে ভালো, মানে একটা এন্টারটেনিং জিনিস কিন্তু এখনও মানুষ তার নিজের ভাষায় দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটাই তার প্রমাণ। বন্ধুরা, আর 2-3 দিনের মধ্যেই হচ্ছে ঈদ। তো ঈদে একটা বীভৎস বিস্ফোরণ ঘটতে চলেছে প্রত্যেকটা সিনেমা হলে, এটা বোঝাই যাচ্ছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তোমাদের এটা নিয়ে কী বক্তব্য আমায় কমেন্ট করে জানাও, আমি আর বেশি লেন্দি করছি না ভিডিওটা। আর মেগাস্টারকে সত্যি বলছি মেগা ট্রেন্ড স্টার বলা উচিত এখন, মেগা ট্রেন্ড স্টার। মানে তোমরা ভাবো, আরও একটা বিষয় বলি, ট্রেন্ড নিয়ে যখন কথা হচ্ছে, তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনশটটা দেখেছি কখন জানো, যখন গানটা রিলিজ করেছে, তারপরে তাণ্ডবের কালকে লুকটা এলো, তারপরে তার ঠিক 5-6 মিনিটের মধ্যে আমি দেখি তাণ্ডবের যে হ্যাশট্যাগুলো সব ট্রেন্ড ফেসবুকে। বাবা, আমি তো ওই দেখে ভাবছি এটা কী হচ্ছে বস। গানটা রিলিজ করলো, চাঁদ মামা ট্রেন্ড, চাঁদ মামা কাল সকাল থেকে ট্রেন্ড, শুধু চাঁদ মামা না, নুসরত জাহান হ্যাশট্যাগ ট্রেন্ড, শাকিব খান তো ছেড়েই দাও, মেগাস্টার শাকিব খান সে তো ট্রেন্ডই সারাদিন ধরে, তার জন্মদিন ছিল কালকে। মানে একটা মানুষ, তার পপুলারিটি, তার ফ্যান্সদের মধ্যে লয়ালিটি, উফ। এবং এটার জন্য আমি কিন্তু সত্যি বলছি, স্যালুট টু
অল দ্য সাকিবিয়ানস এবং যারা মেগাস্টারকে খুব ভালোবাসেন, সবাই মানে শুধুই তো সাকিবিয়ানরাই ভালোবাসে এরম নয়, অনেক সাধারণ দর্শক আছেন যারা প্রচণ্ড ভালোবাসে মেগাস্টারকে, আমি এরম মানুষকে চিনি। তাদেরকেও অনেক ধন্যবাদ, তার কারণ তারা এইভাবে মেগাস্টারের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন। আমার দুর্দান্ত লেগেছে। যাই হোক, এখন থেকে আমি তো মেগাস্টারের এরকম কোনো খবর পেলেই আগেই হ্যাশট্যাগেও বা আমার খবরের হেডলাইনেও বসাবো দ্য মেগা ট্রেন্ড স্টার। এটা মানতে হয় বস। আমি তো দেখিনি, কেউ একটা দেখাও না, এরকম রেকর্ডগুলো একটু দেখাও প্লিজ। এরকম রেকর্ডগুলো, যে রেকর্ডগুলো আমি বললাম, তোমরা ভাবতে পারছো 18 মিনিটের মধ্যে ইউটিউবে ট্রেন্ডে চলে যায় একটা মানুষের গান, একটা গান শুধু। তাহলে এই সিনেমাটার কী হবে হলে, এটা একবার ভাবো। যাই হোক, এখন আমি চললাম, পরবর্তী ফিল্ম খুব শীঘ্রই দেখা হচ্ছে, টাটা।